গাইজ নমস্কার। গাইজ সবাইকে আমার ইউটিউব চ্যানেল HR প্লাবনে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো। গাইজ, অতীতে মানুষের সঙ্গে ঘটে যাওয়া কিছু কিছু বেদনাদায়ক স্মৃতি, যেটা ভোলাও যায় না, আবার মনে আসলে খুব কষ্ট লাগে। ঠিক আছে, যখন মনে পড়ে তখন প্রচুর কষ্ট এসে যায়। কারণ প্রত্যেকে চায় একটা সুন্দর সংসার, ছেলে মেয়ে, বউ বাচ্চা সবাইকে নিয়ে সুখে থাকার। কিন্তু এই সমাজে পুরুষ এমনই একটা যন্ত্র, তার কোনো কুল নেই কিনারে। পুরুষ হচ্ছে টাকা ইনকাম করার মেশিন। সে যখন মানুষকে আসলে টাকা ইনকাম করে না দিতে পারে, তখন ছেলে বউ খুব প্রিয়জন দূরে চলে যায়, যেটা আমার স্বচক্ষে দেখা। মানুষ কিভাবে 15-16 বছর থাকার পরও মানুষের সব কিছু লুটে নিয়ে চলে যায়, তাকে ভিক্ষার থালা হাতে ধরিয়ে দিয়ে চলে যায়। আমি বুঝি না, এই কি 15-16 বছরের সংসার মানুষের জীবনে? এটাই কি মানে চাওয়া পাওয়া? আর যারা চলে যায়, আসলে তাদের মুখ দেখলে, তাদের চালচলন দেখলে বোঝা যায় যে এরা এইরকম। কিন্তু যখন একবার জড়িয়ে নেওয়া হয়, আইনটা এমনই যে পুরুষের দিকে ঝোঁকে না, কথা বলে না। যত সব কথা বলে কিন্তু আইন মেয়েদের দিকে। পুরুষ যে একটা সচেতন ব্যক্তি, সে যে সঠিক কাজ করছে সেটাও কিন্তু মানবে না। আইন সবসময় মেয়েদের পক্ষে থাকে, যার কারণে আজকাল এত ডিভোর্স, এত ছাড়াছাড়ি, বিভিন্ন কিছু হতে থাকে। কিন্তু মেয়েদের যে কত হাজার দোষ আছে, তারা বিভিন্ন লোকের পরামর্শে, মা বাবার পরামর্শে একটা সুখের সংসারকে ভেঙে চুরে তছনছ করে দিয়ে চলে যায়। এটা কিন্তু আইন দেখে না। এ কেমন আইন? এ আমাদের কেমন আইন যে সবসময় পুরুষদেরই নিষ্পেষিত হতে হবে, সবসময় পুরুষদেরই যন্ত্রণায় ভুগতে হবে? আমি এটা বুঝতে পারি না। তো কিছু কিছু মানুষের জীবনে আমার চোখে দেখা আছে, 15 বছর 16 বছরের সংসার, বাচ্চা আছে, তারপরেও স্ত্রী বিভিন্ন লোকের কথা শুনে গচ্ছিত টাকা সহ জিনিসপত্র সব কিছু নিয়ে চলে যাচ্ছে। তার এক বিন্দু মায়া হলো না বা হয় না সেই স্বামীর প্রতি। অথচ কোর্টে যাও, আইন আদালতে যাও, তোমার কথা শুনবে না। শুনবে ওই মহিলার কথা, ওই মেয়ের কথা। ঠিক আছে, সে যতই মিথ্যা কথা বলুক, যাই বলুক না কেন, সব তার পক্ষে থাকবে। একজন পুরুষের পক্ষে কেন থাকে না? পুরুষের কথা কেন আইন সুন্দরভাবে শোনে না? এই তো আমাদের পৃথিবীর নিয়ম। আর যত যন্ত্রণা, যত কষ্ট পুরুষদের, যার কারণে পুরুষদের বেশি হার্ট অ্যাটাক হয়, মেয়েদের কিছু হয় না। মেয়েরা এমনই একটা জাতি, কই মাছের জান, কই মাছের প্রাণ। এরা টিকে থাকবে, তোমাকে ছাড়া অন্য অনেককে নিয়ে থাকবে, কিন্তু তাতে কোনো দোষ নেই। পুরুষের হাজার হাজার দোষ। একটা কথা আছে না, যত দোষ নন্দ দোষ। তো পুরুষের হাজার দোষ। পুরুষ যদি সঠিক কাজও করে, তারপরও মহিলারা বাড়ির মাতুব্বর হয়ে যায়। ঠিক আছে, বাড়ির গার্জিয়ান হয়ে যায়। আর সেই গার্জিয়ানের কথা শুনতে শুনতে অনেক সময় অনেক পুরুষ ধ্বংস হয়ে যায়। কিন্তু পুরুষ যে একজন
মানুষ তাকে কোনো ভ্যালু দেয় না। যে মহিলারা ভ্যালু দেয় না তারাই কিন্তু সুখে থাকে, ভালো থাকে, অথচ পুরুষগুলো ধুকে ধুকে মারা যায়। গাইজ নমস্কার, আজ এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন, সুস্থ থাকবেন।